চলে এসেছি বিয়েত পার্ল ফার্মে। India. Namaste. Oh, you know that language. So this one is the process we create a fruit. I'm a cruise manager on the boat, and I would like to say ciao to everyone here. এটা একটা টার্টেলের ফসিল বলছে। এটাকে এখানকার স্থানীয়রা বিশ্বাস করে যে এটা এশিয়ান টার্টেলের ফসিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন হ্যালং বে ক্রুজের জন্য আমরা বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বাস পিক আপ করে নিল এবং হোটেলের সামনেই চলে এসেছিলো লিমুজিন। খুব সুন্দর স্পেসিয়াস সিট এবং স্পেসিয়াস লেগ রুম, সুন্দর মানে অ্যাম্বিয়েন্স একদম। প্রত্যেকটা সিটের সামনে একটা করে টিভি স্ক্রিন, বড় মানে যেটা ফ্লাইটে থাকে স্ক্রিন তার থেকেও বড় স্ক্রিন এগুলো। তো ভাষা বুঝছি না বলে কেউই চালাচ্ছি না, আর সব আমরাই একমাত্র ইন্ডিয়ান, আমরা 4 জন, বাকি সব ফরেনার। এখন আমরা বেরিয়ে পড়েছি হ্যালং বে ক্রুজের দিকে। মধ্যেখানে একটা স্টপ আছে এই বাসে, ওরা একটুখানি জাস্ট টি ব্রেক দেয়। আর একটা ওখানে পার্লের একটা কাল্টিভেশন সেন্টার এবং ওখান থেকে ওরা সেলও করে, তো সেই জায়গাটা ওরা দাঁড় করায়, তো সেটাও দেখাবো। এখন আমরা যাচ্ছি, আমি দেখাচ্ছি বাসটার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটা। শ্রেয়ান বসে আছে ওর মার সাথে, যে বাসের ভেতরটা দেখুন, খুব স্পেসিয়াস। প্রত্যেকটা সিটের সামনে স্ক্রিন। এই যে আপনারা যদি হ্যালং বে ক্রুজ যদি আপনারা অ্যাভেল করতে চান, প্রচুর ক্রুজ আছে। আপনারা যদি ট্যুর এজেন্সির সাথে নাও আসেন, যদি নিজে নিজে আসতে চান, বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় কোনো জায়গা কিন্তু মানুষের কাছে কোনো অজানা নেই। তো সুতরাং আপনারা যদি একটুখানি সেলফ কনফিডেন্ট হন, তাহলে নিজেই সবাই আসতে পারবেন। খালি ইন্টারনেটটা একটু ঘেঁটে নিতে হবে। প্রচুর ক্রুজ আছে হ্যালং বে থেকে, ডে ট্যুরের ক্রুজ আছে, যেটা 7 আওয়ার্স ম্যাক্সিমাম হয়, মনে হয় 6 to 7 আওয়ার্স। এখানে আবার 1 নাইট স্টেও আছে, 2 নাইট স্টেও আছে ক্রুজে। তো নর্মালি লোকে 1 নাইট স্টেটাই নেয় বেশিরভাগ, আর যারা একটু বেশি রিল্যাক্স, একটু অন্যরকম অ্যাডভেঞ্চারাস চাইছে, তারা 2 নাইটস নেয় ক্রুজে। তো 1 নাইট ক্রুজটার আমি রেটটা বলছি, যে আমরা যেরকম করেছি ভিক্টোরি স্টার ক্রুজে, এই সময়টা খুব মানে পিক সিজন। এবং এই যে কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই জানুয়ারি মাসটা হচ্ছে এদের নিউ ইয়ার থাকে। নর্মাল আমরা যেটা 1 জানুয়ারি নিউ ইয়ার পালন করি সেটা নয়, লুনার নিউ ইয়ার হিসাবে ওরা ট্রিট করে। সেই লুনার নিউ ইয়ারটা এবার পড়েছে হচ্ছে 28 জানুয়ারি, যে দিনটা আমরা থাকবো হচ্ছে হোচিমিন সিটিতে, সেটা দেখাবো। এবং এখানেও তো দেখাচ্ছি যে নিউ ইয়ারের জন্য কত ওরা এখন থেকে মার্কেটিং করতে শুরু
জন্য বলছি। তো এবার আমাদের ক্রুজের যে কস্টটা পড়েছে, আমরা $125 অ্যাডাল্টদের জন্য, আর $100 হচ্ছে 5 বছর থেকে 11 বছর। 5 বছরের নিচে হলে ফ্রি, তো 5 থেকে 11 হচ্ছে $100 করে ওদের চার্জ নিয়েছে আমার কাছ থেকে। আমার যেহেতু বাচ্চা 10 থেকে 11 হবে, এখনো হয়নি, 26শে জানুয়ারি ওর বার্থডে, সেই হিসাবে আসা। তো এখন এই 11 অবধি ওখানে হচ্ছে $100 চার্জ করে ওরা, মানে করেছে আমার কাছ থেকে $100। আর পিক আপ যেটা রয়েছে হ্যানয় সিটি থেকে ওদের যে হারবারটা, হ্যালংবে যে পোর্ট, পিক আপ যেটা হ্যালংবে পোর্টে অবধি হ্যানয় থেকে, ওটা হচ্ছে $20 পার পার্সন এই লিমুজিন বাসে। এটা নিয়েছে ওরা $30 করে চাইছিল, আমি ওদের সাথে বার্গেনিং করে $20 করেছে ওরা। আর ক্রুজটা ওরা $145 করছিল, আর $125 হচ্ছে বাচ্চাদের জন্য। তো সেটা আমার সাথে কথাবার্তাতে ওরা ওটাকে ডিসকাউন্ট করে দিয়েছে, $20 আমাদের থেকে আর $25 বাচ্চাদের করে দিয়েছে। তো যাই হোক, আমি আর কিছু মানে দেখলাম যে খুবই ভালো রেটটা দিয়েছে। আর 2টো প্রাইভেট ব্যালকনিওয়ালা রুম প্রোভাইড করছে ওরা, দেখাবো, মানে সুইট রুম যেটা। চলে এসেছি ভিয়েত পার্ল ফার্মে। এটা হ্যানয় থেকে হ্যালংবে যাওয়ার পথে মধ্যেখানে পড়ে, 2 ঘন্টার রাস্তা। আমরা হ্যালংবে যাব, তার আগে এখানে আমাদের স্টপ 40 মিনিটসের স্টপ দেয় ওরা, 40 মিনিটে। তো আমি দেখাচ্ছি, আমরা এখন ঢুকছি ভিয়েত পার্ল ফার্মে। এখানে কিভাবে পার্লটাকে এরা তৈরি করে, মানে একটা ঝিনুকের মধ্যে থেকে কিভাবে পার্ল তৈরি হয়, উৎপন্ন হয়, সেই ঝিনুকের ভেতরে কিভাবে পার্ল তৈরি হয়, সেগুলো সবই আমরা দেখব, সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এখানে আমি দেখছি যেটা এখানে যে কাল্টিভেশনটা খুব সুন্দর একটা বারবার আমি এই জিনিসটা আমি দেখছি এবং মানে অবাক হচ্ছি। দেখুন, আমরা যেটা বাতাবি লেবু আমাদের যে ওখানে গাছ আমরা দেখে থাকি, যে বিভিন্ন গাছেই, সব গাছে কিন্তু এরকমভাবে ফলন আমরা দেখি না, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে একটা গাছে কী ধরনের ফলন হতে পারে, এবং প্রত্যেকটা জায়গাতে সেটা দেখাচ্ছি আমি। দেখুন, জাস্ট ফলনটা দেখুন, মোটাগুলোর সাথে ওগুলোকে বেঁধে রেখেছে এমনভাবে যাতে ওটা না পড়ে যায়। এ দেখুন, আর এই যে দেখুন বাঁধা রয়েছে যাতে না পড়ে যায় পেকে। কি ধরনের ফলন, এটা অনেকটা পেকে গেছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল, এটা অরিজিনাল, দেখতে পাচ্ছেন আমি, এটা অরিজিনাল একদম। ভিয়েত পার্ল ফার্ম। Pearl Farm. Where are you from? India. India. Namaste. Namaste. Oh, you know that language. So this one is a process. We create a product. To create a product, we implant this one. We implant the core here inside the body of the oyster. So this one is not plastic. It's made from the shell, from the mother pearl. You see the core here, made from the shell, from the mother pearl. We implant this one inside the body of the oyster to create a product. You can stay behind her and see surgery. One oyster, only one product inside. We get only one. This is injecting the pearl. Yeah. After 5 years, 1 to 5 years, get the product inside. 5 years. Yeah, you can see with the torch implant here. Oh, it's alive. Yeah, it's still alive. The oyster can live without water 6 hours. 6 hours will live. Yeah. And you can see here, this one is the Akoya oyster after 2 years. So now we harvest the product inside. We can get the product. Okay. Let's see what happens inside. What is this? This one is the core, the nucleus. This one is the core from the shell. Oh, From okay. the shell. Acha, from the shell it is made. You can see here the protein. Oh, this is a pearl. Yeah. After that it will happen. And you can see here.
Yeah. ও আচ্ছা, এইটা ওরা ইনজেক্ট করে পার্লের মধ্যে। এই পার্লটা 6 ঘন্টা জিন্দা থাকে, 6 ঘন্টা জ্যান্ত থাকে। এই 6 ঘন্টার মধ্যে এটা এরাকে ইনজেক্ট করে দেবে। হোয়াট ইজ দ্য টেনিওর? 5 ইয়ার্স। এই ঝিনুকটা যেটাকে ওয়েস্টার বলছে, এই ওয়েস্টারটা জ্যান্ত ওয়েস্টার। এই ওয়েস্টারের মধ্যে ঠিক এইভাবে ওরা কাঠ দিয়ে এটা ফাঁকা করে ওর মধ্যে ইনজেক্ট করে এই জিনিসটা। এটাই ওয়েস্টার সেল থেকে তৈরি হচ্ছে। এই ওয়েস্টার সেল থেকেই তৈরি হচ্ছে। এই ওয়েস্টার সেল থেকেই আবার এটা পার্ল তৈরি হচ্ছে। বাহ! And this one is a Brisbane oyster. Yeah. So we need to divide it into small pieces like this, and then treat them with the vaccine here. Vaccine antibacterial to keep the membrane fresh and keep stay alive. Yeah. So this one is very important. It's like a catalyst to stimulate the oyster. This one will help the oyster stick with the prawn faster and faster. So we implant one piece of the membrane in first and one বিভিন্নভাবে more এটা later. এখানে আর একটা ডেমনস্ট্রেশনের জায়গা। হোয়াট ইজ দিস? Mental tissue. দিস উইল বি ইনজেক্ট। Then put inside sugar body. ওকে, এইটা একটা কেমিক্যাল। দিস ইজ দ্য কেমিক্যাল। এটা হচ্ছে ডোনার ওয়েস্টার। এটা ডোনার ওয়েস্টার। ডোনার ওয়েস্টার থেকে এই জিনিসটা সংগ্রহ করে, এটা দেখছেন। আর এটা একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা ওর সাথে দেয়। এটা হচ্ছে ক্যাটালিস্টের কাজ করে। এবং এইটা থেকে, এই ওয়েস্টার শেলটা থেকে তৈরি হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এই ওয়েস্টার শেল থেকে তৈরি হচ্ছে এই রকম গোল Sugar cut made from the shell. এই শেল। এটা একটা বড় শেল রেপ্লিকা করে রাখা আছে। অ্যাকচুয়াল হচ্ছে এই শেলটা, এই শেল থেকে এটা তৈরি হচ্ছে। এই শেলটা থেকে তৈরি হওয়ার পরে এরকমভাবে এটা ফাঁক করে রেখেছে কাঠ দিয়ে, ঠিক এরকমভাবে রেখেছে। এটার মধ্যে ইনজেক্ট করবে। ইনজেক্ট করার পরে যেটা পাওয়া যাবে এই ধরনের পার্লটা পাওয়া যাবে। এবার এই পার্লটা পাওয়ার পরে এটা প্রসেস করে গোল বা যেরকম আকার দিতে চায় সেটা তৈরি হবে। কি বিশাল এরিয়া নিয়ে পার্লের শোরুম। হ্যালো, হাউ মাচ ইজ ইট? And this is $220 US. 220 US dollar? Yeah. Oh, all are in US dollar? US dollar and Vietnam dong. Many number is Vietnam dong. Oh. 12 million Vietnam dong. Or 12 million? Yeah, and this 5 million. 5 million. 500,000 dong. These are 220 US dollar. Yeah. এটা হচ্ছে 220 US dollar. What is the metal? Silver. সিলভার। আচ্ছা, এটা সিলভারের ওপরে, Yeah. এটা সিলভারের ওপরে তৈরি। এবং জাস্ট প্রাইসটা দেখুন, এটা হচ্ছে 220 US dollar। আর যদি আমরা ডংয়ে কনভার্ট করি তাহলে হচ্ছে 55 lakhs VND। দেখতে পাচ্ছেন কি বিশাল এরিয়া নিয়ে এই পার্ল ফ্যাক্টরি এবং শোরুমটা। মানে পার্ল ফ্যাক্টরি বলাটা ভুল হবে, এটা হচ্ছে পার্লের শোরুম। আর কীভাবে পার্লটা তৈরি হয় সেটা এখানে ডেমনস্ট্রেট করছে। ফ্যাক্টরিটা ওদের পিছন দিকে, ওখানে যেতে টাইমটা অনেক বেশি লাগবে, যার জন্য আমরা এই জায়গাটাতেই ঘুরে বেড়াচ্ছি। আমাদেরকে বাস থেকে 40 মিনিট বললো যে টাইম আছে, তো এর মধ্যে এতটা সময় এখানে স্পেন্ড করে নিলাম যে আর ওখানে অত দূর যাওয়া যাবে না। হয়তো যেরকম সোনা, এখানে সেরকম দেখুন পার্লের, এটা পার্লের। বেতর ফার্ম দেখা হয়ে গেল, এবার চলছি আলমবাগ পোর্টের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের ক্রুজে উঠতে হবে। এখানে 40 মিনিটস কীভাবে কেটে গেল বোঝাই গেল না, কারণ এত বিশাল বড় জায়গা এবং এত সুন্দরভাবে এরা বোঝাচ্ছে যে কীভাবে একটা ওয়েস্টারের মধ্যে সে পার্লটা তৈরি হয় এবং সেই পার্লটা কীভাবে কতদিনে ওটাকে বড় করতে হয় এবং কীভাবে ওটা হয় বুঝতেই আমাদের এতটা
সময় লেগে বললে 40 মিনিটের টাইমটা বোঝাই গেল না। প্রথমে মনে হচ্ছে 40 মিনিট মানে তো বিশাল, তো ঢুকে ওখানে যেটা বুঝলাম যে না 40 মিনিট এখানে কিছুই না, মানে মিনিমাম 2 ঘন্টা হলে তবে গিয়ে ঠিকঠাকভাবে দেখা যায়, ঘুরে ঘুরে দেখা যায়। তো যাই হোক, এদের যেরকম টাইমের ইয়ে করা রয়েছে, শিডিউল করা রয়েছে, কারণ এরা তো আবার এখান থেকে আমাদেরকে নিয়ে আবার পোর্টে যাবে, ওখানে ক্রুজ আমাদের জন্য ওয়েট করছে, ওখানেও একটা ওদের ক্রুজ ছাড়ারও একটা টাইম রয়েছে। তো সেই কারণে যতটুকু দেখলাম সেটাই বিশাল বড় অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা শেয়ার করছি, যাতে আপনারা এখানে এসে এইভাবে ঘুরে এরকমভাবে আনন্দ উপভোগ করতে পারেন, এটাই আমি চাই। যার জন্যই এত ইলাবরেটলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্টে জানাবেন যে কীরকম লাগছে, কোনো রকম যদি আপনাদের সাজেশন থাকে যে পরবর্তী ট্রিপে এই জিনিসটা এইভাবে করা উচিত ছিল, অবশ্যই জানাবেন। সেটাও আপনাদের কাছ থেকে আশা করছি, সেই উপদেশটাও। And the cruise managers on the boat, and I would like to say ciao to everyone here. এটা একটা টার্টেলের ফসিল বলছে, এটাকে এখানকার স্থানীয়রা বিশ্বাস করে যে এটা এশিয়ান টার্টেলের ফসিল।